পাচার হওয়া টাকা ফেরাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সুইজারল্যান্ড। বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারে পাশে থাকারও প্রতিশ্রুতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো র্যাংলি। ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তো বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সব যে রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার কী পথ, আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে। মূলত এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয়, খুব খারাপ অবস্থায় আছে, এগুলোকে আমরা রেস্টোর কিভাবে করতে পারি। বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এমনই দেখতে চায় সুইজারল্যান্ড। গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোর উপর আলোচনা হয়েছে। বড় বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। বদলে যাওয়া বাংলাদেশে বিএনপির পরিকল্পনা কি বৈঠকে তাও জানতে চেয়েছেন সুইস রাষ্ট্রদূত। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।